বন্ধুরা, দিনটা 20শে আগস্ট 2022। আমরা আবার একটা নতুন সফরে বেরিয়ে পড়লাম। জায়গাটার নাম ঝিংপাহাড়ি। ওড়িশার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের বাংরিপোসি টাউনের কাছাকাছি অবস্থিত এটি একটি অসাধারণ মনসুন ডেস্টিনেশন বলতে পারেন। ওকে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ভেলোসিটি বাইকার্স। আমরা ফাইনালি কোলাঘাট পৌঁছলাম। আমাদের ফার্স্ট ব্রেক, মানে আমরা একটা ব্রেকফাস্ট করবো বলে এখানে দাঁড়ালাম। তো আজকে আমাদের ভেলোসিটি বাইকার্সের যে গ্রুপ মেম্বার্স আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আশা করি তাদের ম্যাক্সিমাম লোকজনদের তোমরা জানো। কৃষ্ণেন্দু আমার সাথে কেবিন অন দ্য বিচে ছিল, প্লাস আরও অনেক ট্রিপে ছিল, বিষ্ণুপুর ট্রিপে ছিল, তোমরা জেনে থাকবে। আকাশ, একেও তোমরা দেখে থাকবে অনেক ব্লগে। কিয়া ডেফিনেটলি আমার সঙ্গে থাকে মোস্ট অফ দ্য ব্লগসে। তবে আমাদের এবারের যে ট্রিপটা হচ্ছে, এই ট্রিপের সবথেকে স্পেশাল মেম্বার হচ্ছে অনির্বাণ। ওকে, এই ট্রিপেই আমাদের সঙ্গে ফার্স্ট ইন্ট্রো হলো এবং আমাদের সঙ্গে যাচ্ছে। তো অনির্বাণ, হাউ ইজ ইট? Let's see how it goes. So hoping everything would be well in regards to the weather. Okay. So let's hope for the best. গ্রেট। সো অনির্বাণও খুব এনজয় করছে আপাতত ট্রিপটা। অ্যাকচুয়ালি আমরা আধ ঘন্টা আগে ঢুকেছি, আমরা স্টার্ট করেছি 3টের সময়, আর কোলাঘাট পৌঁছানোর কথা আমাদের ছিল মোটামুটি 5:30, বাট আমরা পৌঁছে গেছি 5টা, আধ ঘন্টা আর্লি ঢুকেছি। সো চলো গাইজ, ব্রেকফাস্টটা করে নিই, বিকজ কোলাঘাট থেকে প্রায় অনেকক্ষণ আমাদের ড্রাইভ করতে হবে, অনেকটা রাস্তা আছে, আর টাইম নষ্ট করে লাভ নেই। লেটস গো, সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, অলমোস্ট বলতে পারো ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারের কাছাকাছি আছি, আর বেশিক্ষণ নেই, প্রায় 80 কিলোমিটার মতো দেখাচ্ছে। একটা জায়গায় একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, বাট ট্রাস্ট মি গাইজ, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর লোকেশন। তোমরা দেখো, একটু তোমাদের দেখাচ্ছি কীরকম সুন্দর জায়গাটা। অসাধারণ জায়গা, অসাধারণ লোকেশন, খুব সুন্দর হাওয়া চলছে। তো চলো একটা টি ব্রেক নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাংরিপোসিতে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছলাম। এখন প্রায় 11:10 বাজে বেলা। জাস্ট আমরা এই ঝিংপাহাড়ি ক্যাম্পের সামনে, ক্যাম্প অবধি গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তো ঠিক ক্যাম্পের সামনে মোটামুটি ক্যাম্প থেকে 300 মিটার দূরে একটা জায়গা আছে যেখানে গাড়ি পার্ক করতে হবে বা গাড়ি রাখতে হবে। তো সেখানেই আমরা গাড়িটা রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে সমস্ত জিনিসপত্র আনলোড করছি আমরা। এখানে একটা ছোট্ট ঘর আছে। তো তোমাদের একটা জিনিস বলে রাখি, বাংরিপোসি রেলওয়ে স্টেশন থেকে বা মেন NH যেটা আছে, ন্যাশনাল হাইওয়ে থেকে এখানে আসার জন্য যে রাস্তাটা, সেটার কোনো ম্যাপ লোকেশন তোমরা পাবে না, যথেষ্ট ডিফিকাল্ট। তো এখানে যে কেয়ারটেকার আছে রঞ্জিত জি, ওনাকে কল করে কমিউনিকেট করেই আসতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু ট্রাইও করো না, বিকজ খুব ডিফিকাল্ট আসাটা। রাস্তাটাও প্রচণ্ড ন্যারো। আদারওয়াইজ লোকেশন ওয়াইজ ইটস টু গুড, ওয়েদারও খুব ভালো আছে। তো চলো, আমরা জিনিসপত্র আনলোড করছি, এবার ক্যাম্পের দিকে হেঁটে যাই। রঞ্জিত জি ওয়েট করছে এখান থেকে 300 মিটার মতো, অ্যান্ড ক্যাম্পে গিয়েই দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঝিংপাহাড়ি ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। গাড়িটাকে পার্ক করে বলছে এখান থেকে প্রায় 250 থেকে 300 মিটার মতো রাস্তা আছে। রঞ্জিতজি নিয়ে যাচ্ছে আমাদের আগে গাইড করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুদিকে জঙ্গল আছে, মানে এটা একটা পুরো কমপ্লিট ভিলেজ।
আর সেখানে একটা ফরেস্ট আছে, সেই ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা, এবং সেটাই কানেক্ট করছে হচ্ছে আমাদের ঝিঙ্কপাহাড়ির যে পাহাড় বা ক্যাম্পিং এরিয়া, ইজিফিসো ক্যাম্পিং এরিয়া। তো চলো আমরা চলতে থাকি, এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রায় ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। ওয়েলকাম টু ঝিঙ্কপাহাড়ি ইজিফিসো ক্যাম্প। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। সো বন্ধুরা, ফাইনালি আমরা ঝিঙ্কপাহাড়ি ইজিফিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প পৌঁছলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে ক্যাম্পগুলো রয়েছে, টেন্টগুলো পরপর, আর আমাদের ঠিক বাঁ সাইডে দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদীর জলের স্রোত। তো অনেক কষ্টের পর, প্রায় অনেকটা রাস্তা ড্রাইভ করার পর আমরা পৌঁছলাম। বেশ ভালো লাগছে, ওয়েদারটা অসাধারণ, স্পট লোকেশন অসাধারণ। তো সত্যি মনে হচ্ছে এত খাটনি করে আসাটা সার্থক হয়েছে এখন। তো চলো এবার আমরা আস্তে আস্তে আমাদের লাগেজগুলো টেন্টে সাজিয়ে রাখবো, অ্যান্ড তারপরে তোমাদের বেশ কিছু ক্লিপস এবং টাইমল্যাপস শেয়ার করছি এই সুবর্ণরেখা নদীর। সঙ্গে থাকো। চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। সবাই আপাতত সেই ওয়েলকাম ড্রিঙ্কই খাচ্ছি। এটা কিসের মিক্স আছে? জল, নিম্বু পানি অ্যান্ড সুগার। ওয়েলকাম ড্রিঙ্কসের পর আমরা চলে গেলাম ঝিঙ্কপাহাড়ির একমাত্র নদী বুড়হাবালাংয়ের তীরে। উড়িষ্যার সিমলিপাল ম্যাসিফের ইস্টার্ন স্লোপকে উৎস করে প্রায় 175 কিলোমিটার যাত্রা করার পর এই খরস্রোতা বুড়হাবালাং গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। কলকাতা থেকে আমরা সবাই এই পরিকল্পনা নিয়ে এসেছিলাম যে বুড়হাবালাংয়ের জলে একটু গা ভিজিয়ে আসবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। নদীর অতিরিক্ত স্রোতের কারণে কেউই ঠিক নামতে সাহস পেলাম না। চলুন তাহলে এবার লাঞ্চটা সেরে ফেলা যাক। ইজিফিসো ক্যাম্প থেকে আমাদের দিল ভাত, ডাল, মাছের ঝোল এবং একটা সবজি, সাথে স্যালাড। বন্ধুরা, ফাইনালি আমরা লাঞ্চ সেরে ফেলেছি, আর এবার হচ্ছে আমাদের একটা নতুন ব্যাপার ট্রাই করব। তো তোমাদেরও সেটা শেয়ার করব। প্রত্যেকবার আমরা ইজিফিসো ক্যাম্পে গিয়ে কি করি, বারবিকিউ চিকেন বা চিকেন স্টার্টারটা অর্ডার দিই, মানে ক্যাম্প থেকেই। তো যথারীতি এখানে যে বারবিকিউ চিকেনটা আছে সেটা হচ্ছে পার কিলো 400 রুপিস। আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম। বাট এবারে আমরা কি করেছি, ইজিফিসো ক্যাম্পে আমরা কল করে নিয়েছি এবং কল করে পারমিশন নিয়েছি আমরা এখানেই কুক করতে চাই। তো বেসিক্যালি কলকাতা থেকে আমরা চিকেন ম্যারিনেশন করে এনেছি এবং সেটা আমরা এখানেই কুক করব, তোমাদের সাথে শেয়ার করব কীভাবে করছি। এটা তোমরাও করতে পারো, অ্যান্ড ইটস এ ভেরি নিউ থিং, এবং তোমাদের এনজয় করবে, তোমরা ভালোও লাগবে। একটা কাইন্ড অফ একটা রিয়েল লাইফ ক্যাম্পিং এক্সপিরিয়েন্স। তো আপাতত আমরা সমস্ত প্রিপারেশন করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে একটা পোর্টেবল স্টোভ এবং একটা বিউটেন গ্যাস নিয়ে এসেছি, সেটাকে ফিক্স করেছি এবং চিকেন ম্যারিনেশন রেডি আছে এবং সবাই খুব এনার্জেটিক, জাস্ট মানে কুকিংয়ের জন্য রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা চট করে কুকিংটা সেরে ফেলি, তোমাদেরও দেখাই।
তো বন্ধুরা, আমাদের চিকেন কুকিং শেষ। সব কিছু রেডি করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আর তারই সাথে দেখলাম আকাশটাও বেশ মেঘলা করে এসেছে। আমাদের বুড়াবালাং হয়ে উঠেছে আরও চঞ্চল। বর্ষাকালের এটাই মজা, তাই না? চলুন তাহলে আপনাদের সাথে আমার ক্যামেরাবন্দি করা ঝিংপাহাড়ির এই সন্ধেবেলার কিছু মুহূর্ত শেয়ার করা যাক। কেমন লাগলো জানাবেন। নেমে এলো সন্ধেবেলার অন্ধকার। আমরা সবাই আড্ডায় বসলাম, আর সেখানেই আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদেরই মতো আরেকটি ভ্রমণ পিপাসু গ্রুপের। উত্তর 24 পরগনার সোদপুর থেকে এসেছেন তারা। হালকা হাসি ঠাট্টায় সময়টা বেশ ভালোই কেটে গেল। ওকে বন্ধুরা, তো আজকের মতো আমাদের পার্টি এন্ড। আমরা বেশ এনজয় করলাম। তোমরা দেখলে কলকাতা থেকে আমাদের সাথে আরেকটা গ্রুপ এসেছিলো এবং তারাও আমাদের সাথে মানে বেশ এনজয় করলো। অনেকটা টাইম কাটালাম আমরা। তো আমাদের ডিনারও ওভার। ডিনারের ভিডিওটা আর এখানে দিলাম না। আপাতত শুতে যাওয়ার পালা। বেশ টায়ার্ড লাগছে, অনেকটা রাস্তা ড্রাইভ করে এসেছি, বুঝতেই পারছো তোমরা। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, বাট ভিডিওটা ছেড়ে যেও না, বিকজ গুড নাইট দিয়ে শেষ করছি আর গুড মর্নিং দিয়ে কালকের পার্টটা শুরু করব এই ভিডিওতেই। তো সাথে থাকো। গুড নাইট গাইস। গুড মর্নিং বন্ধুরা, আজকে 21 তারিখ, সানডে মর্নিং। তো তোমরা তো কালকের ব্লগটা দেখেছোই, বেশ এনজয় করেছি আমরা। আজকে ঘুম থেকে উঠলাম, এখানে ওয়েদারটা বেশ ভালো আছে, খুব ডিসেন্ট ওয়েদার। আজকের প্ল্যান ছিল আমরা চেক আউট করে বাড়ি ফিরে যাব, বাট ডিসাইড করলাম যে না, একটু
আরও একটু এক্সপ্লোর করা যাক। আরও বেশ কিছু স্পটস আছে উড়িষ্যায়, স্পেশালি আমার আগে কৃষ্ণেন্দু অনেক ঘুরেছে এখানে, বাংরিপোষি এসেছিলো, আরও কয়েকটা জায়গায় ঘুরে গেছে। তো ওই আমায় সাজেস্ট করলো যে এখানে আরও কিছু স্পট আছে, চল ঘুরে যাই। তো সেটাই প্ল্যান। আপাতত চা অ্যান্ড ব্রেকফাস্টের জন্য বলেছি। এদের আইডিয়াল স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 10টার সময়, বাট বললাম যে 8টা সাড়ে 8টার সময় দিয়ে দিতে, যদি একটু আর্লি আমরা বেরোতে পারি। তো বললো দিয়ে দেবে। তো চা ব্রেকফাস্টকেই আমরা বেরিয়ে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনটা আমরা টার্গেট করছি? হরি রিসোর্টের ওখানে ঘাটের উপর একটা মন্দির আছে, ওটা যেতে পারি, বা সীতাকুণ্ড ফলস যেতে পারি। গ্রেট, চলো বন্ধুরা সঙ্গে থাকো। ওকে বন্ধুরা, তো ফাইনালি আমাদের ট্রিপ এন্ড। কলকাতার পথে আবার রওনা দিলাম। তো বেসিক্যালি তোমরা দেখেছো সকালবেলা আমরা বললাম যে চা অ্যান্ড ব্রেকফাস্টের পর আমরা এখানে সীতাকুণ্ড প্লাস আরও কিছু স্পটস আছে সেগুলো কভার করব, তারপরে কলকাতা ফিরবো। বাট সেটা সম্ভব হলো না, বিকজ আমাদেরই টিমের মধ্যে একজন আকাশ, তার অনেক জ্বর চলে এসছে, প্রায় 2 টেম্পারেচার, কালকেও ছিল, আজকেও কনস্ট্যান্ট থাকছে। তো এটা অনেক রিস্ক ফ্যাক্টর হয়ে গেল একটা, অ্যান্ড ওকে নিয়ে এই অবস্থায় যাওয়াটাও ঠিক হবে না। তো বেসিক্যালি আমরা ফিরে যাচ্ছি কলকাতা, আবার কোনো একটা সময় আসা হবে। তোমাদের ট্রিপটা কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার একটা কোনো ব্লগে আমাদের দেখা হবে, আপকামিং কোনো একটা ট্রিপ প্ল্যান হবে খুব শিগগির, সেখানে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই দ্যাট টাইম স্টে সেফ, স্টে হ্যাপি। চলো, গুড বাই।